ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم قال النبي الأمين صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه متفق عليه أو كما قال عليه الصلاة والسلام وقال عمر بن الخطاب رضي الله عنه ليس الصيام من الشراب والطعام ولكنه من الكذب والباطل واللغو وقال النبي الأمين صلى الله عليه وسلم رب صائم ليس من صيامه إلا الجوع ورب قائم ليس من قيامه إلا السحر رواه ابن ماجه بإسناد حسن أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা গুণগান নিবেদন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে যার অশেষ অনুগ্রহে আমরা সিয়ামরত অবস্থায় রমাদান মাসের প্রথম জুমাতে উপস্থিত হওয়ার তৌফিক পেয়েছি এজন্য বলছি আলহামদুলিল্লাহ অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় উপস্থিতি, আমরা রমাদানের প্রথম জুমায় কোরআনুল কারীমের দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসগুলো থেকে কয়েকটি হাদিস
পেশ করেছি, এগুলোকে সামনে রেখেই একটি নির্দিষ্ট বিষয়ের উপর কিছু কথা বলে আজকের খুতবা শেষ করব ইনশাআল্লাহ। আমরা মুসলিম হিসেবে একটি বরকতপূর্ণ সময় অতিবাহিত করছি। এই বরকতপূর্ণ সময়ের আজকে ৬ষ্ঠ দিন। আমরা সিয়ামরত অবস্থায় আছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সিয়ামগুলোকে কবুল করে নেয়। আল্লাহ যেন আমাদের তারাবির সালাতগুলোকে কবুল করে নেয়। আল্লাহ যেন আমাদের কোরআন তিলাওয়াত, দান সাদাকা সহ সকল ভালো কাজগুলোকে কবুল করে নেয় বলি আমিন। এবং এই সিয়ামরত অবস্থায় দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়গুলো আমরা অতিবাহিত করছি। আল্লাহ যেন আমাদের মনের সকল আশা পূর্ণ করে বলি আমিন। বিপদ আপদ থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলি আমিন। ঋণগ্রস্ত মানুষদেরকে যেন ঋণ থেকে হেফাজত দান করে বলি আমিন। বিভিন্ন সমস্যায় জর্জরিত সকল সমস্যা থাকা মানুষগুলোকে যেন আল্লাহ সমাধান পাওয়ার তৌফিক দান করে বলি আমিন। প্রিয় উপস্থিতি, সিয়াম সাধনার মাস। আজকের বক্তব্যের বিষয় হলো সিয়াম সাধনার এই মাসে আমাদের কি সাধনা হওয়া উচিত। প্রিয় উপস্থিতি, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যে বহুমুখী ইবাদত দিয়ে সাজিয়েছেন। গোটা কোরআন জুড়েই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ৬৩ বছরের জীবনী ঘাটলে পাওয়া যায় যে আল্লাহর নবী বহুমুখী ইবাদত দিয়ে আল্লাহকে খুশি করার চেষ্টা করেছেন, যেটা আল্লাহ নিজেই নবীকে দিয়েছেন। যেমন প্রতিদিন ৫ ওয়াক্ত সালাত আদায় করা, যার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্টি করার আপ্রাণ চেষ্টা করা হয়। তেমনি আল্লাহ মানুষকে যা রিজিক দিয়েছেন তা থেকে কিয়দাংশ আল্লাহর রাস্তায় খরচ করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করা হয়। যার অফুরন্ত সম্পদ, সে ওমরা পালন বা হজ করার মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করে। কিন্তু কোনো ইবাদতকেই মানুষ সাধনা শব্দ দিয়ে সাজায় না। যেমন আমরা এরকম বলি না যে সালাত একটি সাধনার ইবাদত, যাকাত একটি সাধনার ইবাদত, হজ একটি সাধনা করে পেতে হয়। এভাবে কিন্তু আমরা কোনো ইবাদতকে সংজ্ঞায়িত করি না। কিন্তু সিয়ামকে আমরা খুব সহজেই বলি যে রমাদান মাস হলো সিয়াম সাধনার মাস। সাধনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ, যেই শব্দটার মধ্যেই অনেক বেশি চেষ্টা, অনেক বেশি শ্রম, অনেক বেশি মেহনত জড়িয়ে থাকে। কোনো জিনিস সাধনা করে যদি পেতে হয় তাহলে সেখানে অনেক কষ্ট করতে হয়। সিয়াম ইবাদতের সাথে সাধনাকে আল্লাহ কেন যোগ করলেন? যে আমরা কেনই প্রায়শই বলি যে সিয়াম সাধনার মাস, এই কথাটা বলার মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে সিয়াম এমন একটা ইবাদত যেটা সাধনা ছাড়া পাওয়া যায় না। আমরা যদি সিয়ামের পরিচয়ের দিকে লক্ষ্য করি, সিয়াম আল্লাহ কোন কোন জিনিসকে সিয়াম বলেছেন, তাহলে আমরা এই সাধনা শব্দের মোটামুটি একটা থিওরি পেতে পারি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন
সিয়াম মানে হলো বিরত থাকা। ফজর উদিত হওয়ার পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত মানুষ দুটি হালাল বিষয় থেকে বিরত থাকবে, এর নাম হলো সিয়াম। যে বিষয় দুটি থেকে বিরত থাকতে হবে সে বিষয়গুলো কিন্তু কোনো সময় হারাম ছিল না। আর হারাম বিষয় থেকে আল্লাহ যে বিরত থাকতে বলেছেন, এটা শুধু রমাদান মাসে নয়, সিয়াম অবস্থায় না, বরং 24 ঘন্টা প্রতিদিন প্রতি মুহূর্তেই আল্লাহ এটাকে হারাম ঘোষণা করেছেন। কিন্তু দুটি হালাল বিষয় যেটাকে ফজর উদিত হওয়ার পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ হারাম করেছেন, এই যে বিরত থাকা এটাকেই বলা হয় সিয়াম। যেমন পানাহার করা, পানাহার করা এটা স্বাভাবিকভাবে হালাল যত খাদ্য আছে এগুলো প্রতি মুহূর্তেই এটা হালাল, যে কোনো মুহূর্তে আমি খেতে পারি। কিন্তু সিয়াম ব্রত অবস্থায় একটা নির্দিষ্ট সময় আমি হালাল কিছুই ভক্ষণ করতে পারবো না, এটা আল্লাহর আদেশ। এই যে এখানে একটা চেষ্টা, এখানে একটা শ্রম, পরিশ্রম, মেহনত করতে হয় একটা নির্দিষ্ট সময়। সেটা হতে পারে 12 ঘন্টা, কারো জন্য হতে পারে 13 ঘন্টা, কারো জন্য 14, 15, 16 ঘন্টাও হতে পারে। এই যে একটা লম্বা সময় না খেয়ে থাকতে হয়, যেই খাবারটা আমার জন্য হালাল ছিল, যেটা খেলে আমাকে কেউ আমি হারাম খাচ্ছি এটা কেউ বলবে না, এবং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সেটাকে বৈধ ঘোষণা করেছেন, খাদ্য তালিকায় রেখেছেন। এমনই কিছু খাদ্য যেটা আমি নির্দিষ্ট একটা সময় খেতে পারবো না, এই যে একটা চেষ্টা করে আমি আটকে রাখলাম, আমাকে বিরত রাখার আপ্রাণ চেষ্টা করলাম, এর নাম হলো সিয়াম। 2, একটা মেয়ে আমার জন্য কোনো সময় হালাল ছিল না, প্রেম নিবেদনের মাধ্যমে হোক, ভালোবাসা দিয়ে হোক, অন্য যে কোনো উপায়ে একটা পরনারী আমার জন্য 24 ঘন্টায় প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে আমার জন্য হারাম। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রাপ্তবয়স্ক যুবককে কোন একটা ইসলামিক ওয়েতে সিস্টেমে ফেলে দিয়ে একটা পরনারী, অপরিচিত একটা নারীকে তার স্ত্রী হিসেবে দিয়ে তার জন্য সব ধরনের বিষয়গুলোকে হালাল ঘোষণা করেছেন। এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে একজন স্বামী তার স্ত্রীর সাথে যা কিছু করবে এই সব কিছুই সওয়াবের কারণ হবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এটাতে কেন সওয়াব হবে? আল্লাহ নবী বললেন, এই একই কাজ যদি তুমি হারাম পন্থায় করো, একই কাজ যদি তুমি আল্লাহ যেই কাজ যেখানে নিষেধ করেছেন সেখানে যদি করো, সেখানে যদি পাপ হয়, তাহলে বৈধ জায়গাতে এই একই কাজ করলে তোমার জন্য সওয়াব হবে। তাহলে এমন একটি গুরুত্বপূর্ণ সওয়াবের কাজ যেখানে আমি আমার স্ত্রীকে মোহরানা দিয়ে বৈধভাবে ইসলামী নির্দেশিত পন্থায় তাকে বিয়ে করে স্ত্রী হিসেবে গ্রহণ করে তার সাথে সব ধরনের আচার আচরণ মুআমালাতকে আল্লাহ বৈধ ঘোষণা করেছেন, কিন্তু একটি মুহূর্ত, কিছুটা সময় আমাকে এই হালাল জিনিসটা, বৈধ জিনিসটা থেকে আমাকে চূড়ান্ত পর্যায়ে মেহনত করে শ্রম দিয়ে আমাকে এই হালাল বস্তুটা থেকেও বিরত থাকতে হবে, এর নাম হলো সিয়াম। তার মানে একটা হলো হারাম খাদ্য, এটা তো সম্পূর্ণ নিষেধ, কিন্তু একটা হালাল খাদ্যকে আমি একটা সময়ের জন্য বিরত থাকব, এর নাম সিয়াম। একটা হালাল সম্পর্ক, যে সম্পর্কটাতে আমাকে কিছু সময় বিরত থাকতে হবে, এর নাম হলো সিয়াম। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে লাইসা সিয়ামু
লাইসা সিয়ামু মিনাশ শারাবি ওয়াত তাআম, শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকাটাই তোমার জন্য সিয়াম নয়। ইন্নামাস সিয়ামু মিনাল কিযবি ওয়াল বাতিলি ওয়াল লাগবি, প্রকৃতপক্ষে সিয়াম হলো মিথ্যা, বাতিল এবং অনর্থক পাপ কাজ থেকে নিজেকে আপ্রাণ চেষ্টার মধ্যে বাঁচিয়ে রাখার নাম হলো সিয়াম। তাহলে সিয়াম বিরত থাকার নাম, সিয়াম হলো বিরত থাকার নাম। আর এই বিরত থাকাটা তিনটি উপায়ে আমাকে থাকতে হবে। যদি একটা উপায় যদি আমার মধ্যে থেকে মিসিং হয়, অনুপস্থিত থাকে, তাহলে এটা সিয়াম আর হচ্ছে না। শতভাগ যে সিয়ামটা প্রয়োজন, আমি যেটা সাধনার মাধ্যমে অর্জন করব, এটা আমাকে তিন ভাবে আদায় করতে হবে। এক, আমি নির্দিষ্ট একটা সময় না খেয়ে থাকবো, নির্দিষ্ট একটা সময় আমি না খেয়ে থাকবো, এটা হলো সিয়ামের একটা উপায়। দুই, আরেকটা উপায় হলো আমার স্ত্রী আমার জন্য হালাল ছিল, কিন্তু নির্দিষ্ট একটা সময় তার থেকেও আমি বিরত থাকার চেষ্টা করব, এটা হলো সিয়ামের ২ নম্বর সাধনা। ৩ নম্বর, ইমসাক আম্মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যত জিনিসকে হারাম ঘোষণা করেছেন, যত খাদ্য তালিকা হারাম ঘোষণা করেছেন, এগুলো সব সময়ের জন্যই হারাম, কিন্তু নির্দিষ্ট। আর যেহেতু এই তিনটা জিনিস আপ্রাণ শ্রমের মাধ্যমে পরিশ্রম করে চেষ্টা করে পেতে হয়, সাধনা করে অর্জন করতে হয়, এজন্যই সিয়ামকে বলা হয় সিয়াম সাধনার মাস। আপনি চাইলেই এগুলো থেকে বিরত থাকতে পারবেন না। মুঠোফোন, অ্যান্ড্রয়েড মোবাইল, যেটা আপনাকে এই কাজগুলো থেকে বিরত থাকতে দিচ্ছে না, দিবে না। এজন্য আমাদের চেষ্টা করা উচিত এই তিন জিনিসকে একত্রিত করে যেন আমরা সিয়াম পালন করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলি আমিন। সিয়াম দুটি ভাগে বিভক্ত। একটা হলো আসসাউমুল যাহিরি, বাহ্যিক সিয়াম। আরেকটা হলো আসসাউমুল হাকিকি, প্রকৃত সিয়াম। এখন আমরা যে সিয়ামটা রাখছি, এটা কি আসলে বাহ্যিক সিয়াম নাকি এটা প্রকৃত সিয়াম? এই জিনিসটা আমাদেরকে একটু খেয়াল করা দরকার। মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে কোন মানুষ যখন শুধুমাত্র খাবার থেকে নিজেকে বিরত রাখে, স্ত্রী সম্ভোগ থেকে নিজেকে বিরত রাখে, এটা হলো তার বাহ্যিক সিয়াম। যখন আইয়াসুমাল ইনসান আনিল মাআসি ওয়াল আতাম ওয়া আম্মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, যখন একজন মানুষ বিরত থাকে পাপ থেকে, অপরাধ থেকে, এবং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন এই নিষেধকৃত বস্তু থেকে যখন বিরত থাকে, তখনই সে প্রকৃত সিয়ামটা আদায় করতে পারে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে আমরা বর্তমান সময়ে যে সিয়াম পালন করি, এটা আমাদেরকে শুধুমাত্র খাবার থেকেই বিরত রাখছে। অন্যান্য যত পাপ আছে, যত অপরাধ আছে, এই অপরাধগুলো থেকে আমাকে আপনাকে বাঁচিয়ে রাখতে পারছে না। আমরা সিয়ামরত অবস্থায় টিভি দেখছি, আমরা সিয়ামরত অবস্থায় মোবাইল দেখছি, আমরা সিয়ামরত অবস্থায় নাটক, সিনেমা থেকে সব কিছুই আমরা দেখছি, এড়িয়ে যেতে পারছি না। আমরা সিয়ামরত অবস্থাতে অকথ্য ভাষায় গালিগালাজ, ঝগড়া বিবাদ, ব্যবসা বাণিজ্যে কারচুপি,
এবং চাকরিরত অবস্থায় আমানতের খেয়ানত, নানাবিধ কাজে নিজেকে সব সময় জড়িয়ে রেখে আমরা সিয়ামকে কুলুষিত করছি, যেটা আমাদের প্রকৃত সিয়ামের দরজায় যাচ্ছে না। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি একটা কথা বলেছেন যে আল গীবাতু তাদুররু বিসিয়াম, যদি কোনো মানুষ গীবত চর্চা করে রোজা রেখে, যদি কোনো মানুষ পরনিন্দা, পরচর্চা, কুৎসারটনা এ জাতীয় অপরাধের সাথে যদি সে জড়িয়ে যায়, তাহলে তার সিয়াম ক্ষতিগ্রস্ত হবে, তার সিয়াম ক্ষতির দরজায় পড়ে যাবে, তার সিয়ামটা সঠিকভাবে আদায় হবে না। হাফসা বিনতে সিরিন একজন বিখ্যাত তাবিঈ মহিলা, তিনি বলছেন যে আসিয়ামু জুন্নাতুন, সিয়াম হলো একটা ঢাল, মা লাম ইয়াখরাহা সাহিবুহা, যতক্ষণ পর্যন্ত এই সিয়ামকারী ব্যক্তি গীবত থেকে বেঁচে থাকলো, ততক্ষণ পর্যন্ত সিয়ামটা তার জন্য ঢাল স্বরূপ হবে। ঢাল মানে কি? যুদ্ধে যখন যোদ্ধারা যখন যুদ্ধ করে, তখন এক হাতে তরবারি থাকে, আর এক হাতে তাদের একটা ঢাল থাকে। এক হাত দিয়ে সে তরবারি দিয়ে তার প্রতিপক্ষকে আঘাত করে, আরেক দিক থেকে ধেয়ে আসা আঘাতটা তার ঢাল দিয়ে সে আত্মরক্ষার জন্য সে ঢালটা ব্যবহার করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়ামকে যুদ্ধের ঢালের সাথে তুলনা করেছেন। ঢাল দিয়ে যেমন প্রতিপক্ষের আঘাতকে আত্মরক্ষা করা হয়, ঠিক তেমনি ব্যক্তিকে এই সিয়াম নামক ইবাদতটা সামগ্রিক পাপ থেকে ঢাল হিসেবে ব্যবহার করে তাকে আটকে রাখবে। এজন্য আমরা কয়েকটা হাদিসের দিকে একটু নজর দেই, যেখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়ামকে শতভাগ প্রকৃত সিয়াম তৈরিতে কত গুরুত্বপূর্ণ বাণী তিনি দিয়েছেন। তিনি একটি হাদিসে বলছেন যে মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। হাদিসটি বুখারী মুসলিম সহ প্রায় সব হাদিসের কিতাবে এসেছে। সিয়ামের অধ্যায়ে এই হাদিসটি এনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে যে ব্যক্তি সিয়ামরত অবস্থায় মিথ্যা কথা ছাড়তে পারলো না, মিথ্যা আচরণ ছাড়তে পারলো না, মিথ্যার সাথে সংশ্লিষ্ট সব ধরনের কার্যকলাপ যে ছাড়তে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজা, তাহলে আল্লাহর কোনো প্রয়োজন নেই যে ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, সে সারাদিন না খেয়ে থাকবে, সারাদিন সে পান করা ছেড়ে দেবে। এই রকম খাদ্য থেকে, পানাহার থেকে বিরত থাকা, এই আচরণটা আল্লাহর জন্য কোনো প্রয়োজন নেই। তার মানে অত্র সিয়াম আমাকে, এই অত্র হাদিসটা আমাকে এই দিকে ইঙ্গিত করছে যে আমি শুধু যদি সারাদিন না খেয়ে থাকি, সারাদিন পান করা থেকে বিরত থাকি, এটাই মূলত সিয়াম নয়, বরং সিয়াম হলো মিথ্যার সাথে সম্পৃক্ত যত আচরণ, যত কথা, যত মতামত, যত সমর্থন, যা কিছু আছে, এগুলো থেকে আমি যতক্ষণ বিরত থাকতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার সিয়াম শতভাগ প্রকৃত সিয়াম হবে না। ইবনে মাজাহ আরেকটি হাদিস এসেছে, যেখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জু', পৃথিবীতে কত রোজাদার আছে, তার রোজাটা কেবল ক্ষুধা নিবারণই মাত্র হয়, মানে ক্ষুধা ছাড়া তার রোজার মধ্যে আর কিছু নাই। ওয়া রুব্বা কাইমিন লাইসা মিন কিয়ামিহি ইল্লাস সাহর, আর কত তারাবির সালাত পড়নেওয়ালা মানুষ, কত কিয়ামুল লাইল আদায়কারী ব্যক্তি, যার শুধুমাত্র কিয়ামুল লাইল আদায় করতে গিয়ে রাত জাগাই হয়, মূলত এমন কিয়াম সে করতে পারে না,
এমন রাতের সালাত সে আদায় করতে পারে না যে সালাত পড়লে পরে নবী বলেছেন তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এই কিয়াম, এই তারাবির সালাত সে আদায় করতে পারে না। এমন সওম সে পালন করতে পারে না যে সওম আদায় করলে পরে নবী বলেছেন তার সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে। এই সিয়াম আজকে 30 বছর যাবত করছে, কিন্তু ওই সিয়ামটা সে পালন করতে পারছে না। এই অত্র দুটি হাদিস এটাই প্রমাণ করে যে সিয়াম শুধুমাত্র সারাদিন না খেয়ে থাকার নাম নয়। সিয়াম শুধুমাত্র আপনি একটা নির্দিষ্ট সময় আপনার স্ত্রী থেকে বিরত থাকবেন এর নাম নয়, বরং সামগ্রিকভাবে আপনি পানাহার থেকে যেমন বিরত থাকবেন, স্ত্রী সহবাস থেকে যেমন বিরত থাকবেন, এরপরে আপনার আল্লাহ কর্তৃক নিষিদ্ধ সামগ্রিক কাজ থেকে যতটা বিরত থাকতে পারবেন, আপনার সিয়াম ততটাই শতভাগ পূর্ণতা পাবে। তার মানে সিয়াম এককভাবে পানাহার থেকে বিরত থাকার নাম নয়। সাহাবায়ে কেরাম, সালফে সালেহিন, পূর্ববর্তী আলেমরা যারা ছিলেন, তারা তাদের সিয়ামকে শতভাগ পূর্ণতা দেওয়ার জন্য সব সময় পাপ প্রবৃত্ত যত কাজ আচরণ আছে এগুলো থেকে তারা সব সময় বিরত থাকার চেষ্টা করতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেমন আচরণটা বললেন যে আসিয়ামু জুন্নাহ, যে রোজা হলো একটা ঢাল। ইযা কানা সাওমু আহাদিকুম, যখন তোমাদের কেউ সিয়ামরত অবস্থায় থাকে তাহলে সে যেন ফালা ইয়ারফুস, সে যেন কোনো গালমন্দ না করে, সে যেন কোনো অপকর্মে জড়িয়ে না পড়ে। ওয়ালা ইয়াজহাল, সে যে কোনো অজ্ঞতাপূর্ণ কোনো আচরণের সাথে জড়িয়ে না পড়ে। অজ্ঞতাপূর্ণ আচরণ মানে মূর্খ মানুষের মতো যে কোনো একটা টপিক পেলেই আলোচনা সমালোচনায় লেগে যাওয়া, এটা হোক দুনিয়াবি অথবা দ্বীনি, ধর্মীয় হোক দুনিয়া হোক, যে কোনো একটা বিষয় পেলেই হলো এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই, এটার ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই, এটার ব্যাপারে আমি কিছু জানি না, তবুও আমার সামনে আলোচিত হয়েছে মানে আমি এই বিষয়ের ডক্টর, এ বিষয়ে যত রকমের কথা আছে সব বলতে থাকে। এই যে আমাদের আচরণ, যে আচরণে অত্যধিক সমালোচনা, অত্যধিক মনের দিক থেকে অপ্রয়োজনীয় কথাবার্তা বলার যে স্পৃহা, এটা জেগে ওঠে। এজন্য সাহাবায়ে কেরাম এগুলো থেকে বিরত থাকতেন। এজন্য আল্লাহ নবী বলছেন ফালা ইয়াজহাল, কেউ যেন মূর্খতা স্বরূপ কোনো আচরণ যেন সে না করে। আবার বলছেন ফাইন সাবাহু আহাদুন আও শাতামাহু আও কাতালাহু, কোন ব্যক্তি যদি তাকে গালি দেয়, তার সাথে যদি ঝগড়া করে, তার সাথে যদি খুব বেশি গালমন্দ করে আচার আচরণ করে, ফালিয়াকুল, সে যেন বলে ইন্নী সাইম, আমি রোজাদার। তার মানে ইন্নী সাইম এ কথা বলে সে কি বোঝাতে চাইলো? আমি খাবার থেকে বেঁচে আছি এ কথা বোঝাচ্ছে? আমি সারাদিন না খেয়ে আছি, আমার তোমার সাথে ঝগড়া করার মতো শক্তি নাই, এটা বোঝাচ্ছে না। বরং সে ইন্নী সাইম, আমি রোজাদার, এটা বলে এই বিষয়টা বোঝাচ্ছে যে তুমি যে আচরণটা করছো সিয়ামরত অবস্থায়, এই আচরণটা জায়েজ নেই। তাহলে এই তিনটা জিনিস যখন আমি আপ্রাণ চেষ্টা করে মেহনত করে যখন আমি অর্জন করতে পারবো, তখন আমার এই সিয়ামটা শতভাগ হবে এবং এই সিয়ামটা আমি সাধনার সাথে পেলাম বলে প্রমাণিত হবে। 2 নম্বর, সিয়ামকে আমরা সাধনার জায়গাতে কিভাবে নিব? সিয়ামের অন্য আরেকটা নাম হলো, সিয়ামের আরেকটা নাম হলো, সিয়াম হলো ধৈর্য। আমরা জানি ধৈর্য হলো 3 প্রকার। একটা হলো আসসাবরু আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যেও ধৈর্যের প্রয়োজন। আরেকটা হলো আসসাবরু আন মাসিয়াতিল্লাহ, পাপ কাজে ধৈর্য ধারণ করা। 3 নম্বর হলো আসসাবরু আলা আকদারিল্লাহ, আল্লাহ আমার ভাগ্যে যা লিখে রেখেছেন তার ব্যাপারে ধৈর্য ধারণ করা, কোন ধরনের অভিযোগ না করা।
কিন্তু আশ্চর্যের কথা হলো, এই যে ধৈর্য তিন প্রকার, কোন ইবাদতের মধ্যেই তিনটা ধৈর্য আপনি একসাথে পাবেন না সিয়াম ছাড়া। সিয়াম ছাড়া, সিয়াম নামক ইবাদতটা ছাড়া আপনি কোন জায়গাতে ধৈর্যের তিনটা প্রকার একসাথে এক মুহূর্তে আপনি খুঁজে পাবেন না। দেখেন, সিয়ামের মধ্যে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক আমল করেছেন। এখানে আল্লাহ আনুগত্যের ধৈর্যের প্রকাশ পেয়েছে। তিনি যখন তারাবির সালাত দাঁড়াতেন, এক রাকাতে তিন আয়াত, 4 আয়াত, 5 আয়াত একটা ছোট্ট সূরা পড়লেই হয়ে যায়, কিন্তু না, এখানে আল্লাহর নবী বড় ধৈর্যের পরিচয় দিয়েছেন আল্লাহর আনুগত্য করতে গিয়ে। এমনকি তিনি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী যখন তারাবির সালাতের জন্য দাঁড়াতেন, তখন একই রাকাতে সূরা বাকারা তিনি পুরা সূরা বাকারা তিনি পড়তেন। সূরা বাকারা আমাদের কোরআন অনুযায়ী প্রায় 3 পারা 8 পৃষ্ঠা। এক একটা পারা যদি 20 পৃষ্ঠা করে হয়, তাহলে 68 পৃষ্ঠার মতো শুধুমাত্র সূরা বাকারাই। এটা তিনি প্রথম এক রাকাতে পড়তেন। সাহাবীরা বলতেন, আল্লাহর নবী যখন সূরা বাকারা তেলাওয়াত শুরু করতেন, আমাদের মনে হচ্ছিল যে তিনি আর শেষ করবেন না। যখন সূরা বাকারা একবারে শেষ মুহূর্তে চলে এসেছেন, আমরা মনে মনে একটা সুখ নিতাম যে এই মনে হয় নবী রুকুতে যাবেন, কিন্তু সূরা বাকারা শেষ করে তিনি আবার সূরা আলে ইমরানে ঢুকে গেলেন। সুবহানাল্লাহ। এভাবে করে তিনি দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন। সাহাবীরা বলতেন নবীর পাটা ফুলে যেত, এত সময় তিনি দাঁড়িয়ে থাকতেন। এরপরে কেরাত যত লম্বা করতেন, তিনি রুকুতে গিয়েও তত লম্বা করতেন। একটা বর্ণনাতে এসেছে তিনি এক রাকাতে সূরা বাকারা পড়েছেন, আলে ইমরান পড়েছেন, সূরা নিসাও পড়েছেন। 3টা সূরা একসাথে এক জায়গাতে পড়েছেন। আমাদের কোরআন অনুযায়ী এই 3টা সূরার পরিধি হলো প্রায় 100 পৃষ্ঠা, 5 পারা কোরআন এক রাকাতেই পড়েছেন। এই 100 পৃষ্ঠা কোরআন পড়তে যত সময় লেগেছে, তিনি তত সময় রুকুতে ছিলেন, তত সময় তিনি রুকু থেকে দাঁড়িয়েছিলেন, তত সময় তিনি সিজদাতে ছিলেন। 2টা সিজদাই এত লম্বা করে দিয়েছেন, তাহলে তার এক রাকাত নামাজ পড়তে কত সময় লেগেছে। আর আমরা আল্লাহর আনুগত্যের ধৈর্যের পরিচয় দিব দূরে থাক, আমরা এশারের সালাত সহ 1 ঘন্টায় আমাদের নামাজ শেষ। তারপরেও আমাদের কত বিরক্তি। আমরা বিভিন্ন মসজিদের উদাহরণ টানি, বলি যে অমুক মসজিদে 45 মিনিটে শেষ, এখানে কেন 15 মিনিট বেশি লাগলো। অমুক মসজিদে 40 মিনিটে শেষ, অমুক মসজিদে 25 মিনিটে 8 রাকাত তারাবি শেষ। এভাবে আমরা তুলনা দেই। যদি এরকমই করি, তাহলে আল্লাহর আনুগত্যের কাজে ধৈর্য ধারণের কোনো প্রকাশ আমরা দিতে পারলাম না। আর যেটা আমাদেরকে সিয়াম শিক্ষা দিচ্ছে ধৈর্য, এই ধৈর্যের পরিচয়টাও দিতে পারলাম। আমাদের উচিত একটু লম্বা করে, একটু ধীরস্থির ভাবে, ধীর গতিতে ইবাদতগুলো করা, সালাতগুলো পড়া, তারাবিহের নামাজগুলো আদায় করা, এগুলো আস্তে আস্তে করে ধীরে ধীরে পড়া। এখানে নফল সালাত কোরআন দেখে দেখেও ইমাম পড়তে পারবে। কোন হাফেজ যদি কোরআন মুখস্থ করছে, কোন মুসল্লি যদি চায় যে তিনি কোন জায়গা থেকে পড়ছেন আমিও সেটা দেখব, সে সেটাও করতে পারবে। এর বৈধতাও নবী দিয়েছেন। কোন ইমাম যদি চায় যে আমি দীর্ঘ সময় দাঁড়িয়ে কেরাম করতে চাই, কিন্তু আমি তো হাফেজ নয়, বা হাফেজও দীর্ঘ সময় কোরআন পড়তে গেলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আমি দেখে দেখে কোরআন তেলাওয়াত করে লম্বা কেরাত করে একটা রাকাত অনেক লম্বা করে পড়তে চাই, সে তার বৈধতাও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন নফল সালাতের ক্ষেত্রে। অতএব আমাদের উচিত এই আনুগত্যের কাজে আমরা যেন লম্বা সময় পার করতে পারি, দীর্ঘ সময় দিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক বলি আমিন। দ্বিতীয়ত, আল্লাহর নাফরমানিতে ধৈর্য ধারণ করা, এটাও এই সিয়ামের মধ্যে উপস্থিত। আপনি নিজেকে কন্ট্রোল করলেন, নিজের আত্মাকে ধরে রাখলেন, নিজের নফসটাকে আপনি
ধরে বেঁধে রাখলেন, নফসকে বুঝালেন যে এটা সিয়ামের মাস, এটা রমাদান মাস, এই মাসে পাপ করা যায় না, এই মাসে পাপ করা যাবে না, এই মাসে আমাকে কন্ট্রোল করার জন্য আল্লাহ প্রশিক্ষণ দিচ্ছেন। আমি নিজেকে যত নিয়ন্ত্রণ করতে পারবো তত বেশি তারা সিয়ামের মর্যাদা, মাহাত্ম্য, গুরুত্বটা অনুধাবন করতে পারবে। সাহাবীরা তিন ভাবে সিয়াম পালন করতেন। এক, তার আত্মাকে তারা পবিত্র রাখার জন্য আপ্রাণ চেষ্টা করতেন, নিজের শরীরটাকে সুস্থ রাখার জন্য আপ্রাণ চেষ্টা করতেন। সারাদিন না খেয়ে থাকলে পরে নিজের শরীর সতেজ থাকে। সারা বছর আপনার শরীর খাদ্য তালিকা খেতে 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 এক ধরনের অলসতা কাজ করে শরীরের দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ। সেই জায়গাতে এক মাস সিয়াম পালন করার মাধ্যমে শরীরের স্বাস্থ্য খাতে বিশাল উন্নয়ন হয়, এটা এখন স্বাস্থ্য বিজ্ঞান বলছে। এরপর যখন আপনি নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বিভিন্ন হারাম কাজ থেকে বিরত রাখলেন, তখন আপনার এই কাজটার মাধ্যমে তিন উপায়ে আপনি সিয়ামকে শতভাগ পূর্ণতার জায়গাতে নিলেন। এজন্য জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইদা সুমতা, যখন তুমি সিয়াম পালন করবে, ফালিয়াসুম সামউক ওয়া বাসারুক ওয়া লিসানুকা আনিল কিযবি, তখন তোমার চোখটাও যেন সিয়াম রাখে, তোমার কানটাও যেন সিয়াম রাখে, তোমার জিহ্বাটা যেন স্বাভাবিক যত রকমের মিথ্যা আছে এই মিথ্যা থেকে যেন বেঁচে থাকে, বিরত থাকে, তবে তোমার চোখ, কান এবং জিহ্বাটাও সিয়াম থাকলো। এরপরে বলছেন ওয়ালা তাজআল ইয়াউমা সাওমিকা ওয়া ইয়াউমা ফিতরিকা সাওয়া, তোমার রোজা রাখার সময়টা আর রোজা না রাখার সময়টা, মানে ইফতার এবং সিয়াম দুটো যেন একরকম হয়ে না যায়। তুমি সারাদিন যখন তুমি রোজা পালন করো না, তখন তোমার জীবন আচারটা যেমন, সিয়ামরত অবস্থায় তোমার জীবন আচারটা এমন, এটা যেন না হয়। দুটা যেন সমান না হয়ে যায়, দুটার মধ্যে যেন পার্থক্য তৈরি হয়। এর নাম হলো সিয়াম আর এর নাম হলো ইফতার। এজন্য আমাদেরকে এই সিয়াম সাধনার মাসে আমাদেরকে সাধনা করা উচিত। সাধনা মানে আমি একটা ছেলে, আমি একটা যুবক, আমি একটা ছাত্র, আমার উচিত ছাত্র হলে আল্লাহর কাছে প্রচুর পরিমাণে দোয়া করা যে আল্লাহ আমার এই ছাত্র জীবনকে তুমি কল্যাণময় করো, আমার এই ছাত্র জীবনে প্রত্যেকটা বিষয় বোঝার তৌফিক দাও, আমাকে আরো বেশি মেধা দাও, আমাকে আরো বেশি মুখস্থ করার শক্তি দাও। এটা প্রত্যেক শিক্ষার্থীকে এই সময়ে আল্লাহর কাছে দোয়া করা। কারণ সিয়ামরত অবস্থায় আমি আছি, আমার অবস্থাটা এমন, আমি যা দোয়া করবো আল্লাহ তাই কবুল করবেন। কারণ আমার আর আল্লাহর মাঝে দোয়া কবুলের মধ্যে কোনো পর্দা নেই। তিন শ্রেণীর মানুষের আল্লাহ দোয়া কবুল করেন বিনা পর্দায়। এর ভিতরে এক শ্রেণী হলো ওই রোজাদার, যে রোজা অবস্থায় থাকে। ইফতারের পূর্ব মুহূর্তে নয়, বরং সিয়াম আপনি যখন থেকে শুরু করবেন তখন থেকে নিয়ে পুরা সময় জুড়ে, সব সময়, দুপুর নাই, রাত, সকাল 10টা নাই, 11, 12, 1টা 2টা নাই, বরং সব সময় প্রতি মুহূর্তে আপনার আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। তাহলে ছাত্র হলে তাকে তার ইলমের জায়গাতে, জ্ঞানের জায়গাতে দোয়া করতে হবে। আমি একটা যুবক, আমাকে এই দোয়া করতে হবে, আল্লাহ আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকি আমি যেন সব ধরনের জেনা থেকে বেঁচে থাকতে পারি, আমি যেন সব ধরনের যৌবনের যত পাপ আছে এই পাপগুলো থেকে যেন বেঁচে থাকতে পারি। আর যদিও বা কোনো পাপ হয়ে যায়, আল্লাহ তুমি যেন, পৃথিবীর কেউ হয়তো বা জানে না, আল্লাহ তুমি যেমন জানো, তোমার জানাতেই তুমি আমাকে মাফ করে দাও। কোনো পৃথিবীর মানুষ যেন না থাকে, কিয়ামতের দিন যেন এই কারণে আমাকে অপমানিত হতে না হয়। এইভাবে প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করা প্রয়োজন। এটা প্রত্যেকটা যুবকের সাধনা হওয়া উচিত। একটা স্বামী, তার যেন কিছু সাধনা থাকা উচিত। আল্লাহর কাছে এই সময়ে কিছু প্রেরণ করা উচিত। চিঠি পত্র বাহকের মতো কিছু পত্র যেন আল্লাহর কাছে পাঠানো হয়। একটা স্ত্রীর উচিত তার স্বামীকে সব সময় আনুগত্যের জায়গাতে রাখা। তার স্ত্রীর উচিত তার স্বামীকে যেন সব সময় আনুগত্যের চরম পর্যায়ে রাখা হয়। তার কোনো কাজে
কোনো কথাতে অমান্য হবে এমন কোনো আচরণ, এমন কোনো চিন্তা ভাবনা তার মধ্যে যেন লালন না হয়, এটা সব সময় তাকে মনে রাখতে হবে এবং তাকে প্রতিনিয়ত দোয়া করতে হবে আল্লাহ যেন তার স্বামীর আনুগত্য করে করে তার যেন জীবন পার করার মতো সুযোগ দেয়। আজকে অধিকাংশ সংসার, অধিকাংশ বৈবাহিক জীবন এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, কারণ শুধু একটাই, স্ত্রী তার স্বামীর আনুগত্য করছে না। কারণ এই যে দেখেন আজকের গত কয়েকদিনের বাংলাদেশের প্রেক্ষাপট যদি আপনাকে বলতে যাই, তাহলে দেখেন কিছু নারীবাদী মানুষ, স্বরাষ্ট্র উপদেষ্টা কি করলো, রমজান মাস কেন্দ্রিক রাস্তাঘাটে প্রকাশ্যে অপ্রকাশ্যে ধূমপানকে নিষিদ্ধ করলো। অথচ এক ধরনের নারীবাদী মানুষ তারা ধূমপানকে কেন নিষিদ্ধ করা হলো, এই জন্য তারা খুব উঠে পড়ে লাগছে। তারা প্রকাশ্যে ধূমপান করে এগুলো ভিডিও ফুটেজ ফেসবুক অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিচ্ছে। আজকের খবর, মাগুরাতে এক ছোট্ট তৃতীয় শ্রেণী বয়সের এক মেয়ে বাচ্চাকে এক নারী লুলুক, এক স্বামী বা শ্বশুর ওই ছোট্ট বাচ্চাকে ধর্ষণ করে মেরে ফেলেছে। এই ব্যাপারে তাদের কোনো বক্তব্য নাই, এই নারীবাদীদের কোনো বক্তব্য নেই। অথচ একটা সমাজ থেকে পাপ উঠে যাবে, একটা সমাজ থেকে আপনার পরচর্চা, অপসংস্কৃতি এটা উঠে যাবে। এই জন্য নানাবিধ মানুষের নানা রকম বক্তব্য পাওয়া যাবে, কিন্তু একটা ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে কোনো খবর দেখবেন পাওয়া যাবে না। অথচ এই নারীরাই নিজের স্বাধীনতার নাম করে, নিজের নগ্নতাকে প্রকাশ করে নিজের নারীত্বকে নষ্ট করে দিয়েছে। এর ভিতরে আজকে যারা ভার্সিটিতে পড়ে, যারা কলেজ পড়ুয়া, 27 থেকে 30 বছরের মধ্যে 65% নারী আছে যাদের এখনো বিয়ে হয়নি। এই মানুষগুলো, এই নারীগুলো 27 থেকে 30 বছর হয়ে গেছে, তাদের 65% মেয়ের এখনো বিয়ে নাই। এই মেয়েগুলো 27 থেকে 30 বছর পার করেছে শুধুমাত্র ছেলেদের মতো চলবে এই স্লোগান দিতে দিতে। ছেলের মতো একটা স্বাধীনতা তার প্রয়োজন, এজন্য সে শার্ট পরবে, এজন্য সে প্যান্ট পরবে, এজন্য সে এই বেহায়ের মতো চলাফেরা করবে, পর্দা পুশিতা তার থাকবে না, ওড়না সে দিবে না, এবং পুরুষরা যা যা করে তাকে তাই করতে হবে। এই স্বাধীনতার জন্য সে 27 থেকে 30টা বছর সে পার করেছে। এখন আপনি বলেন, 27 থেকে 30 বছর যদি একটা নারী একটা স্লোগানকে কেন্দ্র করে সে যদি তার দিনাতিপাত করে যে আমি একটা পুরুষ হতে চাই, আমি একটা পুরুষের মতো হতে চাই, তাহলে তার চিন্তা ভাবনাটাও তো পুরুষের মতো হয়ে গেছে। হতে পারে নাই, কিন্তু তার চিন্তা ভাবনাটা পুরুষ হয়ে গেছে। এখন এই নারী যদি আবার কোনো পুরুষের সাথে বিয়ে হয়, তাহলে এই নারীটা কি নারী আছে না পুরুষ হয়ে গেছে? তো এই দুটো পুরুষ একসাথে কেমনে সংসার হয়? চিন্তা ভাবনা সবকিছুতে পুরুষ হয়ে গেছে, এটা তো আর নারী নাই। তখনই বিবাহ বিচ্ছেদ। তখন পুরুষ যেমন নিজস্ব ক্ষমতায়নে বিভিন্ন চাকরি বাকরি করে নিজের অবস্থান পাকাপোক্ত করে, তখন ওই নারীও 30 বছর পুরুষ হওয়ার স্লোগান দিতে দিতে সেও আজকে একদম কর্মদক্ষতায় পুরুষের মতো হয়ে গেছে। অতএব পুরুষের আর প্রয়োজন নেই, এখন যাও বিবাহ বিচ্ছেদে যাও, সংসার আর ভালো লাগে না, কারণ সংসারের জায়গা মতো সে নাই। আল্লাহ বলছেন, আমি নারীকে প্রজন্ম তৈরির কাজে সৃষ্টি করেছি। তারা এক একটা জাতিকে প্রজন্ম উপহার দিবে। একটা মা, একটা নারী, সে প্রজন্ম বীর বাহাদুর সমাজকে উপহার দিবে। ওই বীর বাহাদুররা সমাজকে সংশোধন করবে, সমাজকে নিয়ন্ত্রণ করবে, সমাজকে একটা পাকাপোক্ত জায়গাতে উন্নতির চূর্ণ শিখরে তারা নিয়ে যাবে। এটা মায়ের দায়িত্ব। তারা ঘরে বসে থেকে প্রোডাকশন সাপ্লাই দিবে। এজন্য আল্লাহ তাকে বানিয়েছে।
আর বর্তমান সময়ে যে পণ্যের অ্যাড কম, যে পণ্যের অ্যাড কম আর যে পণ্যের উৎপাদন অবস্থান যত গোপনে, ওই পণ্যের দাম এবং মান সবটাই সুন্দর থাকে। এজন্য আল্লাহ নারীদেরকে সবসময় ভিতরে থাকতে বলেছেন, আর যখনই তারা বাইরে বের হয়েছে তাদের সম্মান, ইজ্জত, মান এগুলো সব মাটির সাথে মিশে গেছে। তো আজকেও এই অবস্থানটাতেই তারাও চলে গেছে। এই সিয়াম নামক ইবাদতে, সিয়াম সাধনার এই মাসেই নারীদেরও এই সাধনা থাকা উচিত যে আমরা কেবল একটা নারী হতে চাই, আমরা কেবল একটা মেয়ে হতে চাই, আমরা কেবল একটা স্বামীর অধীনে থাকা একটা স্ত্রী হতে চাই, যে স্ত্রীর থাকবে না অনেক বড় আশা যে আমি চাকরি বাকরি করব। এই স্ত্রীর থাকবে না কোনো অনেক বড় স্বপ্ন যে স্বামীর বাইরে গিয়ে তাকে ওই স্বপ্নটা পূরণ করতে হবে, বরং তার দোয়া হওয়া চাই এটা যে আমার স্বামী যেন অনেক বড় হয়, আমার এই স্বামীর অধীনে যেন আমার স্বপ্নগুলো পূরণ হয়। এটা হওয়া উচিত তার স্বপ্ন। অথচ সে নিজেই নিজের মতো করে স্বপ্ন সাজাতে গিয়ে সেই আসে সেই স্বপ্নের ঘরে ওই নিজেই হয়ে গেছে আজকে দুঃস্বপ্ন। একটা মাকে মা হওয়া উচিত। মা যদি বাপ হয়ে যায়, ছেলে আর মাকে চিনবে না, মায়ের ইজ্জত সম্মান সব নষ্ট হয়ে যাবে। ছেলে যদি মাকে বাজারে যেতে না দেখে, তাহলে এই ছেলেটা মাকে মাই মনে করবে। আর যদি এই মা বাজারে যাওয়া ধরে ফেলে, মেয়ে ছেলে মাকে বাপ মনে করতে থাকবে। এজন্য আমাদের উচিত যার যে জায়গা, সৃষ্টিগত ভাবে যে যেইখানকার, সে যেন তার ওই জায়গাটা নিয়েই থাকে। কারণ সৃষ্টি যিনি করেছেন তিনি বুঝেন, তিনি জানেন কাকে কোন জায়গায় রাখতে হয়। কারণ আল্লাহ সবকিছুর পরিমিত অবস্থানটা বুঝেন, কার কতটুকু দরকার, আপনি কাকে দিয়ে কোনটা করাচ্ছেন, এটা আপনার অবস্থান। এই অবস্থান থেকে বেরিয়ে আসতে হবে। এই জন্য এই সিয়াম সাধনার মাসে আমাকেও সাধনা করা উচিত, সংকল্প করা উচিত, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত। আমি আমার জায়গাটা চূড়ান্ত পর্যায়ে ঠিক রাখার চেষ্টা করব। এবং সিয়াম যেমন আমাকে ট্রেনিং দিচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে যে তুমি সিয়াম সাধনার মাসে চূড়ান্ত পর্যায়ের ধৈর্যের অবস্থান তৈরি করো, তোমার নিজের চারদিকের মধ্যে একটা ধৈর্যের বলয় তৈরি করো, ধৈর্যের একটা ব্যারিকেড তৈরি করো, যে ব্যারিকেড পেরিয়ে কোনো পাপ তোমার কাছে আসবে না, যেই ব্যারিকেড মারিয়ে কোনো আনুগত্য তোমার কাছ থেকে ছুটে যাবে না, যেই ব্যারিকেড পেরিয়ে তোমার ভাগ্যে যা আছে এটা আসবেই, আর যেটা তোমার ভাগ্যে নাই এই ব্যারিকেড পেরিয়ে সেটা বেরিয়ে যাবে না, আসবেও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তাকদীর, ভাগ্য এটা এত গুরুত্বপূর্ণ জিনিস, যেই জিনিস তোমার কাছে আসার সেটা পৃথিবীর কেউ, সমস্ত শক্তি একসাথে একত্রিত হয়ে সেটা যদি তোমার থেকে নিয়ে যেতে চাই সেটা সে পারবে না। আন্নামা আখতাআকা লাম ইয়াকুন লিউসিবাক ওয়া আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিউখতিআক, যেটা আসার সেটা আসবেই, আর যেটা যাওয়ার সেটা যাবেই, কেউ আনতে পারবে না। এর নাম হলো তাকদীর। এই তাকদীরের জায়গাতে ধৈর্য ধারণ করতে হবে। যদি আমরা এটা না করি তাহলে এই সিয়ামটা সিয়ামই থেকে যাবে, এটা কখনো সাধনা হবে না। আমাদেরকে সিয়ামকে সাধনার জায়গাতে নিতে হবে। সিয়াম সাধনার এই মাসেই আমাদের প্রত্যেকটা মানুষের এক একটা আলাদা আলাদা সাধনা হওয়া উচিত। এই জায়গা থেকে আমাকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত, দৃঢ় সংকল্প করা উচিত। এই রমাদানের আজকে ষষ্ঠ রমাদানে এসে সিয়ামরত অবস্থায় আল্লাহর কাছে আমার দোয়া করা উচিত, জীবনে যা হয়েছে আল্লাহ সব মাফ করে দাও। আল্লাহ বলেছেন তিনি মাফ করে দিবেন। আল্লাহ বলছেন, ইন্নী লাগাফফারুল লিমান তাব, নিশ্চয়ই আল্লাহ অত্যধিক, অধিক হারে, বেশি বেশি করে ক্ষমা করেন লিমান তাব, যে তওবা করে, যে তওবা করে আল্লাহ তাকেই ক্ষমা করে দিবেন।
মানে এত পাওয়ারফুল একটা শব্দ হলো গফফার। ক্ষমার জন্য এত পাওয়ারফুল এই শব্দটা যে তোমার যত গুনাহ আছে, গুনাহের যত পরিধি আছে, গুনাহের যত সেক্টর আছে, তুমি যত সেক্টরেই গুনাহ করো না কেন, গুনাহ যত গভীর থেকে গভীরতর হোক, গুনাহ যত ভয়ঙ্কর পরিমাণের হোক, কোনো সমস্যা নাই। গফফারের মধ্যে আল্লাহ এত গুণ নিয়েছেন, তিনি সব ধরনের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ক্ষমার পাওয়ারই অন্যরকম। আল্লাহ যে ক্ষমা, যে গফফার নাম ধারণ করেছেন, আল্লাহ গফুর নাম ধারণ করেছেন। গফুর থেকে গফফার অনেক উঁচু লেভেলের শব্দ। অত্যধিক ক্ষমাশীল, অতি মাত্রায় ক্ষমাশীল তিনি। আপনার পাপের মাত্রা কতটুকু? লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহগুলো যদি আকাশের মেঘমালা পর্যন্ত ছেয়ে যায়, মেঘের অবস্থান যত, তোমার পাপের অবস্থান যদি তত হয়, সুম্মাস্তাগফারতানি, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, লাগফারতু লাক, আমি ক্ষমা করে দেব, আমি ক্ষমা করে দেব। কিন্তু আমাদেরকে সিয়াম সাধনার মাসেই আমাকে ওই সাধনাটা অর্জন করতে হবে, যে সাধনাটা নবী করে গেছেন, যে সাধনাটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়ামরত অবস্থায় করেছেন। ইফতার করেছেন, সাহারি খেয়েছেন, কিয়ামুল লাইল করেছেন, কোরআন তিলাওয়াত করেছেন, দান সদাকা করেছেন, আল্লাহর কাছে অতিমাত্রায় দোয়া করেছেন, আল্লাহর কাছে তওবা করেছেন, তিনি মানুষকে সহযোগিতা করেছেন, তিনি মানুষকে নিয়ে ইফতার করেছেন, তিনি রমাদান মাসে মানুষকে খাইয়েছেন, মানুষকে অভাব দুঃখীদের সহযোগিতা করেছেন, খোঁজ খবর নিয়েছেন, তাদের ইফতার সামগ্রী না থাকলে তাদেরকে ইফতার সামগ্রী দিয়েছেন, তাদের সাহারি খাওয়ার অবস্থা না থাকলে তাদেরকে সাহারির ব্যবস্থা করে দিতেন। নানাবিধ কল্যাণমূলক কাজ দিয়ে আল্লাহ নবী এই সিয়ামের মাসটাকে সাজিয়েছেন। আমরাও যেন সেই অবস্থানটা ধরে রাখতে পারি। মাত্র 6ষ্ঠ রমাদান যাচ্ছে, আর দেখতে দেখতেই দেখবেন সিয়ামগুলো আমাদের কাছ থেকে চলে যাবে। আসলে সুখের জায়গাগুলো, কল্যাণের জায়গাগুলো খুব তাড়াতাড়ি চলে যায়। এজন্য আমাদের উচিত যাওয়ার আগেই আমরা যেন সিয়ামের এই ধারাবাহিক বরকতটা, অফুরন্ত, অবারিত, বিরতিহীন একটা বরকত আসমান থেকে যে আসছে, এই বরকতটা যেন আমরা ধরে রাখতে পারি, এবং এই বরকতটার জন্য যেন আমরা এরকম একটা খাজানজি তৈরি করতে পারি, ধনভাণ্ডার তৈরি করতে পারি, যে বরকতগুলো সেখানে আটকে রাখতে পারবো, যাতে করে সব সময় এই বরকত আমরা ধারণ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলি আমিন। সিয়ামকে যেন আমরা সাধনার জায়গাতে নিতে পারি। সিয়াম যেন আমাদের শুধু না খেয়ে থাকা না হয়। সিয়াম যেন স্ত্রী থেকে ঘন্টা 12 ঘন্টা সময় যেন আমরা বিরত থাকি, এটার নাম যেন সিয়াম না হয়, বরং আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে যেন বিরত থাকার নাম সিয়াম হয়। আল্লাহ যা আদেশ দিয়েছেন এগুলো যেন পূর্ণাঙ্গভাবে করার মাধ্যমে যেন আমাদের সিয়াম হয়, এবং আল্লাহ আমার ভাগ্যে যা লিখে রেখেছেন তাতেই আমি সন্তুষ্ট। আল্লাহর ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই। আমার চাইতে যারা ভালো অবস্থানে আছে তাদের ব্যাপারেও আমার কোনো অভিযোগ নেই। তাদেরকে দেখিয়ে আল্লাহর ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। আমার চাইতে যারা নিচে আছে তাদেরকে দেখে আমার অনুতাপেরও কিছু নাই, বরং সন্তুষ্টির জায়গা থেকে আল্লাহ পূর্ণাঙ্গ শুকরিয়া, প্রশংসা আদায় করার সৌভাগ্য যেন আল্লাহ আমাকে দান করেন, এবং সিয়ামের প্রত্যেকটি ইবাদতকে যেন আল্লাহ আমাদের কবুল করে নেই, বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।